বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সিল্লা ওয়ালা সাবিকি ভাই সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি জানাইলেন, পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে প্রত্যেকজন মানুষের দ্বারাই ভুল হওয়া সম্ভব, কিন্তু পৃথিবীর উম্মতেরা শুনে নাও রে, গুনাহ করাটা বড় অপরাধ নয় রে, অপরাধ নয়, গুনাহ করা বড় অপরাধ নয় বান্দা। এই বান্দা গুনাহ করার পর তাকাব্বুর করলো, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলো না। যেই বান্দা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের মাফ চাইলো না, তাকাব্বুর করলো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। দয়াবান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যেই বান্দারা তাকাব্বুরি করে, আমি আল্লাহ ওই সব বান্দাদেরকে কখনোই পছন্দ করি না। ওই জন্য আমার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, গুনাহগার তো বান্দা হয়, কিন্তু গুনাহগারদের মধ্য থেকে উত্তম হইল ওই বান্দা যেই বান্দা গুনাহ করার পর আমার রবের কাছে যাইয়া তওবা করতে থাকে। সিল্লা বালা সাবিকি ভাই সুবহানাল্লাহ। মুহতারাম বন্ধুগণ আমার, ও যুবক ভাইরা, ও আমার মুরব্বিয়ান সমাজ, পর্দা নিশিমা বলে রাখো, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে দেখবেন, আমার নবী জানাইছেন, আমার নবী জানিয়ে দিলেন, যেই বান্দারা গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানাইলেন, আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবা লাহু। বিশ্বনবী জানাইলেন, যেই বান্দারা গুনাহ করার পর তওবা করলো, আল্লাহর কাছে নিজের গুনাহের ক্ষমা চাইলো, দয়াবান রাসূল রাহমাতুল লিল আলামিন নবী জানাইলেন, ওই বান্দা যখন গুনাহ করে তওবা করলো রে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামাটা পরিষ্কার করে দেয়, এমন পরিষ্কার, এমন সুন্দর করে দেয়, যেমন নাকি ওই বান্দা জীবনে কোনোদিন গুনাহের কাজ করে নাই। সিল্লা বলা যাবে কে ভাই সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামাকে পরিষ্কার করে দেয়। বলেছিলাম একটা অন্তর রয়েছে, সেই অন্তরের মধ্যে গুনাহ করার কারণে একটি করে কালো ধাব্বা লেগে যায়। বান্দা যখন তওবা করে, সেই অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দেয়। গুনাহ থেকে বান্দা যখন তওবা করে, বান্দার আমলনামা এত পরিষ্কার হয়ে যায়, বান্দা এত মাসুম হয়ে যায়, এত মাসুম হয়ে যায়, যে বান্দা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, ছোট্ট শিশুর মতো পবিত্র হয়ে যায়। এ মুসলমান বাবাজি, ও আমার যুবক বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান, অনেক খুশি হয়ে যান। এ মুসলমান বাবাজি, বান্দা যখন গুনাহ করে, একটু করে গুনাহ করে, আল্লাহ থেকে একটু দূরে চলে যায়, আরেকটি করে গুনাহ করে, বান্দা আল্লাহ থেকে দূরে চলে যায়। যত গুনাহ করতে যায় তত তত আল্লাহ থেকে দূরে সরতে থাকে। মহান রব্বুল আলামিনের নবী জানাইছেন, বান্দা যখন তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা অতি নিকটে হয়ে যায়। এ বন্ধু মুসলমান বাবাজি, আমার যুবক বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন, বান্দা যখন তওবা করে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হয়ে যান। এ বন্ধুগণ, আল্লাহ কত খুশি হন, কত খুশি হন। আমার বন্ধু, ছোট্ট
শিশু যখন 7-8 বছর 5 বছরের শিশু যদি কোনো সন্তান হারিয়ে যায়, কোনো মার সন্তান যদি হারিয়ে যায় গো, ওই মা জননী মসজিদের মাইকে মাইকে এলান করে দেবে। মা জননী এলাকার মধ্যে ঘুরবে, দুটি চোখের পানি জোরে 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 করে ছেড়ে দিবে। মা জননী কান্দবে আর বলবে, বা ও গ্রামের লোকজন, ও আমার চাচা, ও আমার বাবা জান গো, কেউ দেখছো নি আমার কলেজের টুকরা সন্তান? আজকে আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না গো। এমন করে 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 সন্তান যখন 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এমন করে করে কিছুদিন যখন চলে যায়, মা কান্দতে কান্দতে মা জননী বেহুশ হইয়া পড়ে যায়। বা লোকজন, গ্রামের লোকজন ওই মা জননীকে মাথায় পানি ঢেলে ঢেলে মা জননীকে উঠানে। আবার যখন মনে পড়ে যায় সন্তান হারিয়ে গিয়েছে, মা জননী আবার কান্নায় ভেঙে পড়ে যায়। মুসলমান বাবাজি, যুবক বন্ধু, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমার মা তোমাকে কত মোহাব্বত করে। হারিয়ে গিয়েছে ছোট্ট সন্তান, হারিয়ে গিয়েছে ছোট্ট সোনার সোনার চান, হারিয়ে গিয়েছে। একটু পর পর মা জননী বেহুশ হইয়া জমিনে পড়ে যায়। হারিয়েছে, কোনো খোঁজ খবর নাই, কোনো খবর নাই, এলাকাতে কোনো খবর নাই। মসজিদের মাইকে এলান, মোবাইলে মোবাইলে সন্তানের পিকচার দিয়ে এলান হয়েছে, ফেসবুকে আপলোড হয়েছে, সব জায়গায় ভাইরাল হয়েছে। সন্তান হারিয়ে গিয়েছে, এই তার নাম, এই তার বাবার নাম, এই তার চেহারা এত সুন্দর দেখতে, এতটুক হাইট হবে, এই তার ফোন নাম্বার। যদি কোনো বান্দা দেখো, একটু দয়া করে মা জননীকে একটা কল দিয়ে, একটি ফোন দিয়ে আমাকে জানাইবা। এমন সময় গো, কেন সন্তান পিছন থেকে আসিয়া মা বলে যখন ডাক দেয়, মা জননী চোখের পানি ছাড়ে কান্না করে বলে, ও বাবাজি, কতদিন হয়ে গেল বাবাজি, কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। বাবাজি, তুমি কোথায় চলে গেলা? আমাকে না বলে তুমি কোথায় চলে গিয়েছিলা? ওই মা সন্তানকে পাইয়া খুশির একটা কান্না দিবে গো। ওই যে খুশির কান্না দিয়েছে, বান্দা গুনাহ করে আল্লাহ থেকে যখন দূরে চলে যায়, আবার তওবা করে যখন আল্লাহর কাছে ফিরে আসে, এই মা যতটুকু খুশি হইল গো, তার থেকে হাজার হাজার গুণ আমার আল্লাহ খুশি হয়ে যান। চিল্লা বলা যাবে কি ভাই? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মোহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।